হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করলা চাষ করবেন। এছাড়াও আপনারা অনেকেই অভিযোগ করে থাকেন যে আপনাদের করলা গাছের পর্যাপ্ত পরিমাণ স্ত্রী ফুল আসছে না। আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তবে আপনাদের করলা গাছেও প্রচুর স্ত্রী ফুল আসবে। এর পাশাপাশি আমি আপনাদেরকে আরও জানাবো কি দিলে করলা বা করলার গুটিগুলো হলুদ হয়ে ঝরে যাবে না বা পচে যাবে না। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, প্রথমে দেখুন আমার এই করলা গাছগুলো কতটা সুন্দরভাবে বেড়ে উঠছে। কিছুদিন আগে আমি এখানে কিছু পরিমাণ করলার বীজ লাগিয়ে দিয়েছিলাম। সেই করলার বীজ থেকেই কিন্তু বর্তমানে এই চারাগুলো এত সুন্দরভাবে বেড়ে উঠছে। এরই মধ্যে করলা চারার চারদিকের মাটিটা আমি আলগা করে দিয়েছি, যার ফলে করলা গাছের শিকড় মাটির নিচে খুব ভালোভাবে ছড়াতে পারে। ভিউয়ার্স, এই পর্যন্ত আমি এই করলা চারাগুলোতে তেমন কোনো পরিচর্যাই করিনি। আজকে কিন্তু আমি এই করলা চারাগুলোতে পরিচর্যা করে দিব। আপনাদের করলা চারাগুলো যখন এতটুকু বড় হবে তখনই কিন্তু পরিচর্যাটা করে দিবেন। আজকে আমি এই করলা চারাগুলোতে পরিচর্যা করব। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে চারদিকের মাটিটা আলগা করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই কিন্তু করলা চারার চারদিকের মাটিটা আলগা করে নেবেন। এতে করে কিন্তু গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে। এই পর্যায়ে আমি মাটিগুলো আলগা করে নেয়ার পর করলা গাছের গোড়ার চারদিকের মাটি সরিয়ে নিচ্ছি। আমি সার দেওয়ার সুবিধার্থে চারদিকের মাটিটা সরিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে মাটিগুলো সরিয়ে নিচ্ছি। মাটিগুলো সরিয়ে নেওয়ার পর এখানে আমি কিছু পরিমাণ রাসায়নিক সার দিব। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু জৈব সার দিয়েও করলা চাষ করতে পারেন। ভিউয়ার্স, এখন আমি প্রথমেই দিয়ে দিব 4 থেকে 5 গ্রাম ফুরাডান। এই ফুরাডানটা আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এই ফুরাডান গাছকে বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে, সাথে গাছকে সবুজ রাখতে সাহায্য করবে। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি দিয়ে দিব 10 থেকে 12 গ্রাম টিএসপি। এই টিএসপি গাছকে দ্রুত বৃদ্ধি করবে এবং গাছের দ্রুত ফলন নামাতে সাহায্য করবে। ভিউয়ার্স, এখন আমি দিয়ে দিচ্ছি 6 থেকে 7 গ্রাম ইউরিয়া সার। এই ইউরিয়া সারটা আমি গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিয়ে দিচ্ছি। এই ইউরিয়া সার গাছকে টাটকা এবং সতেজ রাখবে। ভিউয়ার্স, সবগুলো রাসায়নিক সার দেওয়ার পর শুকনো গোবর সার দিয়ে কিন্তু সারগুলো ঢেকে দিব। তো দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে রাসায়নিক সারগুলো ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, এই শুকনো গোবর সার গাছের জৈব সারের কাজ করবে। ভিউয়ার্স, এই শুকনো গোবর সারটাও কিন্তু গাছ বৃদ্ধিতে সহায়তা করবে। ভিউয়ার্স, আপনাদের সংগ্রহে যদি শুকনো গোবর সার না থাকে তাহলে মাটি দিয়েও কিন্তু সারগুলো ঢেকে দিতে পারেন। এখন আমি শুকনো গোবর সারগুলো দিয়ে দেওয়ার পর পুনরায় মাটি দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, এমনভাবে করলা গাছের গোড়ার চারদিকে মাটি দিবেন যাতে করে সবগুলো সার ভালোভাবে ঢেকে যায়। দেখুন ভিউয়ার্স, আমি খুব ভালোভাবে সারগুলো ঢেকে দিয়েছি। এইভাবে সার দেওয়ার 2 থেকে 3 দিন পর গাছে পানি দিয়ে দিবেন। ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন এই গাছগুলো আরও বড় হয়ে যাবে। ভিউয়ার্স, ফিরে এলাম কিছুদিন পর, আর দেখুন এর মধ্যে আমার গাছগুলো কতটা বড় হয়ে গেছে। এখানে গাছগুলো যাতে সুন্দরভাবে বাইতে পারে তার জন্য এখানে একটি বাউনিও দিয়ে দিয়েছি। এই বাউনি দিয়েই কিন্তু আমার গাছগুলো বেয়ে মাচায় উঠে যাবে। ভিউয়ার্স, এখানে আমি একটি বাঁশের কঞ্চি দিয়ে বাউনিটা দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু গাছের ডাল দিয়েও বাউনিটা দিয়ে দিতে পারেন। ভিউয়ার্স, আমি বাঁশ আর সুতলি দিয়ে কিন্তু মাচাটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো মাচাটা দিয়ে দিবেন। তবে করলা গাছ যেহেতু লতানো জাতীয় উদ্ভিদ, তাই চেষ্টা করবেন মাচাটা বড় করে দেওয়ার জন্য। ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু আমার এই করলা গাছে করলার ফুল ধরতেও শুরু করেছে। আমি আশা করছি কিছুদিনের মধ্যেই এই করলা গাছ থেকে করলার ভালো একটা ফলন পেতে শুরু করব। আর ভিউয়ার্স, দেখুন আমার এই করলা গাছটা কতটা সবুজ এবং টাটকা। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই করলা গাছে করলা ধরতে শুরু করবে। ভিউয়ার্স, আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। আমার এই গাছটা দেখুন কি পরিমাণ শাখা প্রশাখা নিয়ে মাচায় বেয়ে গেছে। এখন পর্যন্ত আমার এই গাছে কিন্তু কোনো রোগবালাই আক্রমণ করেনি। যদি আপনাদের গাছে কোনো প্রকার রোগবালাই আক্রমণ করে তাহলে রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিয়ে দিবেন। আর যদি বুঝতে না পারেন যে কী রোগে আক্রমণ করেছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, দেখুন ইতিমধ্যে কিন্তু আমার এই করলা গাছে প্রচুর করলা ধরতেও শুরু করেছে। এই করলাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আমি কিছুদিনের মধ্যেই এই করলাটা কেটে নিব। এই দিকেও কিন্তু আমার করলা গাছে অনেক করলা ধরতেছে। এই করলাগুলো কিন্তু কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে। মাচার উপর সাইডেও কিন্তু প্রচুর করলা ধরছে। এই করলাটাও কিন্তু কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে।
ভিউয়ার্স, আমি আশা করছি আমার এই গাছে আরও প্রচুর পরিমাণ করলা ধরবে। ভিউয়ার্স, আপনারাও কিন্তু আমার মতো করেই করলাটা চাষ করতে পারেন। এতে করে আপনারাও করলার বাম্পার ফলন পাবেন। ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার মতো করে করলা গাছের পরিচর্যাটা করবেন। আর অবশ্যই করলার ভালো জাতের বীজটা লাগিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আপনাদেরকে বলবো কী করলে করলা গাছে প্রচুর স্ত্রী ফুল আসবে। আপনাদের করলা গাছে সব ধরনের পরিচর্যা করার পরও যদি স্ত্রী ফুল না আসে, তাহলে অবশ্যই কাটিং করে দিবেন। এতে করে আপনাদের গাছে প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আসবে। এখন আমি আপনাদেরকে জানাবো কিভাবে করলা গাছে কাটিং করে দিবেন। ভিউয়ার্স, আপনাদের করলা গাছটা যখন 3 থেকে 4 ফিট বড় হবে, তখনই কিন্তু 1G কাটিংটা করে দিতে হবে। কেননা এই 1G শাখার মধ্যে প্রায় 100%ই পুরুষ ফুল আসে। তো দেখুন আমি কিভাবে কাটিংটা করে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে 1G শাখার আগা থেকে ডগাটা ভেঙে দিবেন। এতে করে কিছুদিনের মধ্যেই এই 1G শাখা থেকে 2G শাখাটা বের হবে। আপনাদের 2G শাখাটা যখন 10 থেকে 12 পাতা নিতে শুরু করবে, তখনই কিন্তু 2G কাটিংটাও করে দিতে হবে। কেননা এই 2G শাখার মধ্যে প্রায় 50%ই স্ত্রী ফুল আসে। ভিউয়ার্স, আপনারা 1G কাটিংয়ের মতো করেই কিন্তু 2G কাটিংটাও করে দিবেন। 2G শাখাটা যখন 10 থেকে 12 পাতা নিবে, তখনই কিন্তু 2G কাটিংটা করে দিবেন। আপনারা ঠিক 1G কাটিংয়ের মতো করেই কিন্তু 2G কাটিংটাও করে দিবেন। এতে করে কিছুদিনের মধ্যেই 2G শাখা থেকে 3G শাখাটাও বের হবে। আর এই 3G শাখার মধ্যে কিন্তু প্রায় 75%ই স্ত্রী ফুল আসবে। ভিউয়ার্স, আপনারা কিন্তু ঠিক এইভাবেই 4G এবং 5G কাটিংটা করে দিতে পারেন। এতে করে করলা গাছে প্রচুর পরিমাণ শাখা প্রশাখা ছাড়বে এবং পর্যায়ক্রমে 100% স্ত্রী ফুল আসবে। আপনারা কিন্তু ঠিক এইভাবে কাটিং করে দেওয়ার মাধ্যমে আপনাদের করলা গাছে প্রচুর স্ত্রী ফুল পেতে পারেন। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানাবো করলা গাছের গুটিগুলো কেন হলুদ হয়ে যায় বা পচে যায়। মাছি পোকার উপদ্রবেই কিন্তু করলার গুটি হলুদ হয়ে যায় বা পচে যায়। এর জন্য প্রতি লিটার পানিতে 1.5 মিলি সবিক্রন মিশিয়ে করলার গুটিতেই স্প্রে করে দিতে হবে। হলুদ হয়ে যাওয়া করলার গুটিগুলোতে স্প্রে করে দেওয়ার সাথে সাথে ভালো গুটিগুলোতেও কিন্তু স্প্রে করে দিতে হবে। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু প্রতি 7 দিন পর পর সবিক্রনের মিশ্রণটা করলার গুটিতেই স্প্রে করে দিতে পারেন। আপনারা কিন্তু ঠিক এইভাবে স্প্রে করে দেওয়ার মাধ্যমে করলার গুটিগুলোকে হলুদ হয়ে যাওয়া বা পচে যাওয়া থেকে রক্ষা করতে পারেন। ভিউয়ার্স, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে করলা চাষ করবেন। সেই সাথে সাথে করলা গাছে প্রচুর স্ত্রী ফুল ধরাবেন এবং আপনাদের করলার গুটিগুলোকে হলুদ হয়ে যাওয়া বা পচে যাওয়া থেকে রক্ষা করবেন। ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার মতো করে করলা গাছের পরিচর্যা করে দিবেন। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে।